अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मिनोशीन चौधरी। डॉक्टर तैयब अर्दगान जो हैं तुर्की के सदर, वो बांग्लादेश की हेल्प करने जा रहे हैं। वो बांग्लादेश की क्या हेल्प करने जा रहे हैं वो हम देखते हैं इस वीडियो में। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। এবং ওয়াকারুজ্জামান কার্যত পাকিস্তানের কথাতেই চলছে। বাংলাদেশ T1T9, আমরা ছবিতে দেখাবো T1T9, এই তুরস্কের যে স্পেশাল অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ কেনার পথে। কথায় আছে বাপের উপরেও বাপ থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতের আজ্ঞাবহ সরকার। ছাত্র জনতার নতুন সরকার ক্ষমতায় বসার পর থেকেই ভারত বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছে। তাদের ধারণা ছিল ছাত্র জনতার নতুন বাংলাদেশের পাশে কেউ দাঁড়াবে না। এই সুযোগে শাস্তি দিয়ে বাংলাদেশকে আরও একবার গোলাম বানিয়ে ফেলবে নরেন্দ্র মোদী। বাপের উপরেও যে পাপ থাকে এটা ভারত ভুলে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে এবার বাংলাদেশের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তুরস্ক। বাইরাক্তার TB2 ড্রোনের পর এবার বাংলাদেশকে অ্যাটাক যুদ্ধবিমান দিচ্ছে তুরস্ক। সিরিয়া যুদ্ধে ম্যাজিক দেখানো T1T9 যুদ্ধবিমান এবার বাংলাদেশের সেনাবহরে যুক্ত হচ্ছে। একদিকে পাকিস্তান ও চীনের দেয়া চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, অন্যদিকে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হলে ভারতের বাংলাদেশ দখলের স্বপ্নই রয়ে যাবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পাশে যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তুরস্ক, তা দেখে আতঙ্কিত পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশ ক্রমশ ISI এবং পাকিস্তানের সেনাবাহিনীর একটা কাউন্টার বি টিমে পরিণত হয়েছে এবং পাক সেনাবাহিনী যা বলছে তারা তাই করছে। এবং ওয়াকারুজ্জামান কার্যত পাকিস্তানের কথাতেই চলছে। দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে সে তথ্য আসছে। প্রথমত সম্ভবত বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট, সিঙ্গেল সিট অর্থাৎ সিঙ্গেল ক্রিউ মেম্বার থাকবে, সিঙ্গেল ইঞ্জিন এবং মাল্টিরোল প্লেয়ার যে ফাইটার জেট, সেই ফাইটার জেট তারা কিনতে চলেছে। একই সঙ্গে আরও একটি তথ্য পাচ্ছি যে পাকিস্তান থেকে JF-17, যেটা চীন এবং পাকিস্তান একসঙ্গে বানিয়েছিল, এই পাকিস্তানি ফাইটার জেট বাংলাদেশ কিনতে চলেছে। অর্থাৎ আমাদের পূর্ব প্রান্তে সবকিছু ঠিকঠাক থাকলেও দ্রুত পাকিস্তানি ফাইটার জেট চলে আসছে। আমাদের পূর্ব দিকে বাংলাদেশে পাকিস্তানি ফাইটার জেট আসতে চলেছে, সেই তথ্য সামনে আসছে। এবং এক্ষেত্রে দুটো সিস্টেম কাজ করেছে। যেহেতু পাকিস্তান এই ফাইটার জেট কেনার পর পাইলটদের প্রশিক্ষণ এবং তার যে যন্ত্রাংশ এবং যে আফটার সার্ভিস বা MRO যেটা বলি আমরা, সেটা মূলত পাকিস্তান থেকেই বাংলাদেশ সাপোর্ট পেয়ে যাবে। সেই কারণেই এই বড় অঙ্কের ডিল হতে চলেছে। এবং তার সঙ্গে যে তথ্য আসছে যে বাংলাদেশ T1T9, আমরা ছবিতে দেখাবো T1T9, এই তুরস্কের যে স্পেশাল অ্যাটাক হেলিকপ্টার, লাইট, এটাকে আমরা LCH বলি, অর্থাৎ লাইট কমব্যাট হেলিকপ্টার, এই LCH বাংলাদেশ কেনার পথে, চুক্তি হয়তো হওয়ার পথে। এবং এই LCH T1T9 তুরস্কের এই হেলিকপ্টার মূলত পাহাড় অর্থাৎ উঁচু যে হাই অল্টিটিউডসগুলো আছে সেখানে লড়াই করতে অভ্যস্ত। গোয়েন্দা রিপোর্ট আসছে যে এই T1T9 এই তুরস্কের থেকে গোটা দশেক এরকম হেলিকপ্টার হাতে পাওয়ার পর বাংলাদেশ সেগুলোকে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ডিপ্লয়মেন্ট করার চিন্তা ভাবনা শুরু করেছে। এতদিন বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তির তুলনা করে খুশি হওয়া পশ্চিমবাংলার দাদাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। এতদিন পশ্চিমবাংলার দাদারা টেলিভিশনের সামনে বসে চিৎকার করে বলতো বাংলাদেশের সামরিক বাহিনী নাকি ভারতের কাছে শিশু। বাংলাদেশকে 15 মিনিটে দখল করে নেওয়ার হুমকি দিয়েছিল ভারতের অনেক রাজনৈতিক নেতা। এবার তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়াতেই দাদাদের মুখ শুকিয়ে গিয়েছে। এবার বাংলাদেশকে আক্রমণের বদলে আলোচনা করছে নতুন বাংলাদেশের বদলে যাওয়া সামরিক বাহিনীর শক্তি নিয়ে। সেই সাথে তারা ধারণা করছে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ 7 সিস্টার্স দখল করতে ব্যবহার করতে পারে। পশ্চিমবাংলার দাদাদের বলতে চাই, এটা তো কেবলমাত্র ট্রেইলার, পুরো পিকচার এখনো বাকি। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। तुर्की जो है वो बांग्लादेश की हेल्प करने जा रहा है। पहले भी तुर्की ने जब भी बांग्लादेश को ज़रूरत रही है बांग्लादेश की हेल्प की है, ड्रोन भी दे चुका है तुर्की, लेकिन अब अटैक हेलीकॉप्टर जो है वो बांग्लादेश को दे रहा है ताकि बांग्लादेश का जो डिफेंस सिस्टम है वो ज़्यादा से ज़्यादा स्ट्रॉन्ग हो सके। इसके अलावा बांग्लादेश के पाकिस्तान से भी ताल्लुकात काफ़ी बेहतर होते हुए दिखाई दे रहे हैं और पाकिस्तान भी बांग्लादेश की सिलसिले में हेल्प करेगा। तो वी होप्स हो कि बांग्लादेश जो है फ्यूचर में ज़्यादा से ज़्यादा ख़ुद को स्ट्रॉन्ग करे ताकि इंडिया और इस
इस तरह का कोई भी नेबरिंग कंट्री जो है वो बांग्लादेश को मैली निगाह से ना देखे। जी, तो तुर्की अब बांग्लादेश को अटैक हेलीकॉप्टर देने जा रहा है। ये लाइट वेट अटैक हेलीकॉप्टर है, बहुत ख़तरनाक हेलीकॉप्टर है, और बांग्लादेश चिट्टाग्राम के इलाके में इसको डिप्लॉय करेगा। और जो पहाड़ी इलाका है उसके अंदर बागी गिरोह छुपे हुए हैं जिनको भारत की सपोर्ट हासिल है, और इस हेलीकॉप्टर की मदद से बांग्लादेश अपना डिफेंस जो है उसको मजबूत करेगा। इससे पहले भी बांग्लादेश ने तुर्की से TB2 ड्रोन्स हासिल किए हैं और भारत को वो ड्रोन नहीं मिले, और अब ये हेलीकॉप्टर भी भारत को नहीं मिलेगा और बांग्लादेश को मिलेगा। और तुर्की के पास दुनिया का सबसे अच्छे हथियार हैं, और भारत परेशान हो गया है कि किस तरह से तुर्की अब बांग्लादेश की हेल्प कर रहा है, मुस्लिम कंट्री की हेल्प कर रहा है, और ये हथियार जो हैं भारत के ख़िलाफ़ इस्तेमाल होंगे, और भारत बहुत ज़्यादा परेशान है। और भारतीय मीडिया अब तुर्की के ख़िलाफ़ भी जहर उगलने लग गया है, और बांग्लादेश के ख़िलाफ़ भी बहुत ज़्यादा जहर भारतीय मीडिया की जानिब से उगला जा रहा है। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।